আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম আপনার 1 নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু এই সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। আজকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন গণহত্যার বিচার না করলে, শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই 2000 শহীদের সাথে বেঈমানি করা হবে। আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা, এই গণহত্যা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে। আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কেন এখনো পর্যন্ত যুবলীগকে, পান্ডা লীগকে নিষিদ্ধ করলেন না? কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না? যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই? আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী, সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই। গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এই উপলক্ষে আমরা 2টা প্রেস ব্রিফিং করেছি। আগামী 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি। কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার, গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই। আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার। এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গড়িমসি করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। এই সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। কখন? যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে, ওই গডফাদার ওবায়দুল কাদের পালিয়ে গেছে, ওই ফ্যাসিস্ট খুনি গণহত্যার নির্দেশদাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে। অর্থাৎ এই রাঘব বোয়ালরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। তারপরেও আমরা স্বাগত জানাই। এখনো পর্যন্ত ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। বরং আমরা দেখছি আপনারা কি করছেন, আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক, লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন। এটি কখনোই এই ডেভিল হান্টকে সফল করবে না। যদি ডেভিল ধরতে চান, সবথেকে বড় ডেভিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি করতে চান, ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। আজকে এই রাষ্ট্র অরক্ষিত। আমরা দেখতে পাচ্ছি 6 মাসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। সচিবালয়ে আওয়ামী লীগের বেতনতারা, আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে। এই যে আপনার
সিটি কর্পোরেশন বলেন, বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন, প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে? আপনারা এই 6 মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায়? কোনো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে। যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন, যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণঅভ্যুত্থান, এই বিপ্লব বৃথা যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র সংস্কার করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু আপনারা কি করলেন? আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই। একটি মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন। যদি রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে করতে চান, সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। একজন ব্যক্তি 2টি মন্ত্রণালয় চালাচ্ছে। আরে ভাই, একটি তো চালানো যায় না, 2টি কেমনে চালান? এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয়?